মঞ্চে উপবিষ্ট বন্ধুগণ, অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী এবং আমাদের কমিটির সম্পাদক মাননীয় আবুল কালাম, যিনি নিজেকে আজাদ হতে দিলেন না, আবুল কালামই থেকে গেলেন, আজাদ আর বলতে পারলাম না আমরা। এই দুজনকে দুপাশে রেখে আমি আমার সংক্ষিপ্ত নিবেদন আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। সামনে আমার অন্ধকার, এই অন্ধকারকে আমি বলছি ওয়েলকাম ডার্কনেস। ওয়েলকামে এই জন্যে বলছি যে দেখতে পাচ্ছি না, ভালোই হয়েছে, কেন লোক যে বেশি নেই এটা চোখের সামনে স্পষ্ট হচ্ছে না, অতএব ভালোই হয়েছে। এই অন্ধকারের মধ্যেই ছোট যা চারটে কথা বলার চেষ্টা করছি। এবছর 2024, তো 100 বছর আগে 1924-এর দিকে আমরা একটু যদি চলে যাই, দেখব নজরুলকে নিয়ে অনেকগুলো ঘটনা 1924 সালে ঘটেছিল। খুব মজার ঘটনা। এই বিস্তৃত, মানে খুব বিস্তৃতভাবে অনতি বিস্তৃত আলোচনা করা যায়, কিন্তু তার সময় নেই, এখন অত বলা যাবে না, শুধু ছুঁয়ে যাব। প্রথম যে ঘটনা আমাদের মনে পড়ছে সেটা হচ্ছে নজরুলের কারামুক্তি। এই ভরপুর জেলেই নজরুল কয়েক মাস বন্দী ছিলেন, বিভিন্ন জেল থেকে এখানে ওকে নিয়ে আসা হয়েছিল। এখান থেকে তিনি মুক্তি পেয়েছেন 1923 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা, কিন্তু জেল আইন ভাঙার অপরাধে সব ওদের কারসাজি আর কি, আরও কিছুদিন থাকতে হয়েছিল। শেষ পর্যন্ত নজরুল 1924-এই মুক্তি পেয়েছিলেন। আমরা বহরমপুরবাসী বহরমপুর যে নজরুলকে মুক্ত করে সামনে নিয়ে এলাম, দেশের কাছে আমরা মুক্ত নজরুলকে উপহার দিলাম মুর্শিদাবাদবাসী। এই জন্যে আমাদের বেশি আনন্দ বা গর্ব যে আমাদের কাছে অন্য সব কারাগারে যিনি বন্দী ছিলেন, মুর্শিদাবাদী মুক্ত নজরুলকে দেশের কাছে পৌঁছে দিয়েছি। এটা আমাদের পরম আনন্দের বিষয়। সেই বন্দী হলেন কেন নজরুল, তাকে কারাগারে বন্দী করা হলো কেন, এই একটু সামান্য দু চারটে কথা বলে নেওয়া যেতে পারে। আমরা সাধারণত যা শুনি আর কি বা যা পড়ি, একটা কবিতা লিখেছিলেন আনন্দময়ীর আগমনে, আর কতকাল থাকবে বেটি মাটি ঢেলা মূর্তি আনার বলে ইত্যাদি। পরবর্তীকাল ধূমকেতুতে, আমি পরে ধূমকেতুতে আসছি, বেরিয়েছিল আনন্দবাজারে বেরোনোর কথা, কিন্তু এই কবিতা যে মর্মবাণী বক্তব্য এত আপত্তিজনক আইনের কাছে যে ওরা ছাত্র সাহস পাননি, আলাদা করে পরে বেরিয়েছিল আর কি। সেই কবিতাটাই হচ্ছে নজরুল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আক্রমণ করার বা তাকে উৎখাত করার একটা গোপন প্রচ্ছন্ন পদ্ধতি ওই কবিতায় আশ্রিত রয়েছে। এই অপরাধে নজরুলকে অ্যারেস্ট করা হলো আর কি। কেন নজরুল করলে এরকম? এমন নয় যে নজরুল ওই কবিতা লেখার জন্যেই ওদের কুনজরে পড়েছিল, তা নয়। শুধু আরও নজরুলের আবির্ভাব থেকেই, নজরুলের জন্ম, নজরুলের ভাবনা গোড়া থেকেই যে আমরা দেখি, সেই বাল্যকালে তিনি কবিতা লিখছেন, ছোট্ট 10-12 বছর বয়স তখন কবিতা লিখছেন। আমি অনেক মন্ত্রীকে কথোপকথন নাকি মন্ত্রী সুত পুত্রকে বলছেন, ওই শোনো, চলো আমরা ফিরে যাই, দেশে ফিরে যাই। আমরা অনেক দেশ দেখলাম, নদী পর্বত সব দেখলাম, কিন্তু নিরবধি স্বদেশ জাগছে অন্তরে। এই স্বদেশ জাগছে অন্তরেই 10-12 বছর ছেলে বলছে, এবং ভেতরে যা আগুন ছিল সে নানান সুযোগে একেবারে সে আগুন বেরিয়ে আসার চেষ্টা করেছিল। তারপরে তো আরো বড় হলো যখন ব্রিটিশ সাম্রাজ্যের যে ভয়ঙ্কর দিকগুলো একটা এক সব সামনে এলো। শেষ হয়ে তার কাছে প্রলোভন অনেকের কাছে আসে, প্রলোভন এসেছিল নিশ্চয়ই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহিত আপোষ করতেন, ওদের কথা মেনে নিতেন, তাহলে সাধারণ আর 5 জন ছেলের মতন লেখাপড়া করতেন, বড় হতেন, কাজ করতেন, চাকরি করতেন, বিএমএ পাস করতেন, যা করতেন।
কিন্তু তার ওপরে গেলেন না। ওর ওই ভাবনাকে বা আরো অন্য অনেক জায়গায় এই পথে নামেন, বিদ্রোহ করেন, বিদ্রোহী যারা আবার বিপ্লবী বানিয়ে নিয়ে আসেন, তাদের মতো নজরুলের কথা এই অন্য একটা শব্দ বা উচ্চারণ করে আমি তার মনস্তত্ত্ব বলবার চেষ্টা করছি। আর আমরা তো সকলেই জানি, কম তো আমরা বেশি জানি, এটা বলাটা খুব বুদ্ধিমানেরও কাজ নয়, হৃদয়েরও কাজ নয়। আমরা সবসময় সক্রিয়দের কথা যদি মনে করি, আমরা সবসময় কম জানি, এইটা বলাই ভালো। আমিও তাই কম জানি, তার মধ্যেই এক একটু কথা এসে পড়ছে। নজরুল ওই মানুষদেরকে ধরার জন্য নজরুল যেন বলতে চাচ্ছেন, বলেননি, যেন বলতে চাচ্ছেন, এরকম দুটো ঘটনার পরে আমি বাংলা নিয়ে আসছি। বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ইংল্যান্ডে, তার কথা, দ্য পার্নিশাস অ্যালায়েন্স বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড লিটারেচার, সরকার এবং সাহিত্যের সঙ্গে জঘন্য সম্পর্ক রয়েছে। কি সেটা? অ্যাজ অন দ্য ওয়ান হ্যান্ড government rewards literature, so on the other hand does literature succumb to government. সরকার যখন সাহিত্যকে পুরস্কৃত করে, তখন সাহিত্যও সরকারের কাছে আত্মসমর্পণ করে। এইটা নজরুল করলেন না, সরকারের কাছে আত্মসমর্পণ করলেন না। তিনি তার বিপদে গিয়ে অন্য কথা, সরকার বিরোধী কথা একের পর এক বলতে থাকেন এবং আজীবন সারা জীবনেই বলেছিলেন। এই বড় বড় মহামনীষী যারা, তার এই গান, আমাদের রবীন্দ্রনাথ তাই, ওই যে নাইট নদী ত্যাগ করেন, ব্রিটিশদের দেওয়া উপাধি তাদের কাছে কত মূল্যবান, বিরাট ব্যাপার। সেইটা অবলীলায় রবীন্দ্রনাথ ত্যাগ করলেন। কেননা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, তার প্রতিবাদে আরও অনেককে ডাকলেন, কেউ এলেন না। যদি তো ডাক শুনে কেউ না আসো, তবে একলা চলো রে, রবীন্দ্রনাথ একলাই চললেন এবং নাইট নদী ত্যাগ করলেন। আর বিখ্যাত চিঠি লিখলেন, সেই চিঠি নিয়ে আমরা এখানে আমাদের কলেজে ছিলাম, তার এটাই বাবুল নজরুল কবিদেরই একটা অনুষ্ঠান করেছিলাম। তো যাই